নকশা লাইভের সকলকে স্বাগতম। ভেক্টর ডিজাইনের ইম্পর্টেন্ট একটি পার্ট নিয়ে আজ আমরা আলোচনা করব, তা হলো ইমেজ ট্রেস, অর্থাৎ একটি ইমেজকে কীভাবে ভেক্টরে পরিণত করতে হয় সেই বিষয় নিয়ে বিস্তারিত জানব। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ডান সাইডে এবং বাম সাইডে দুটি ইমেজ রেডি করে রেখেছি, অর্থাৎ ডান পাশেরটা হলো একটি স্টিল ইমেজ এবং বাম পাশেরটা হলো এই ইমেজ থেকে তৈরি করা ভেক্টর। এছাড়াও আরও অনেকগুলি ভাবে এই ইমেজটি ট্রেস করা যেত। আজ আমরা যেহেতু প্রথমবার ইমেজ ট্রেস নিয়ে কাজ করছি, সুতরাং আজ আমরা শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো এই অপশানটি নিয়ে কাজ করব। তাহলে চলুন শুরু করি। প্রথমে যে কাজটি আমাদের করতে হবে, আমাদের ইমেজটিকে সিলেক্ট করতে হবে এবং আমাদের অপশন প্যানেলে থাকা ইমেজ ট্রেস অপশনটি রয়েছে এবং এই অপশনটি আরও আপনি পাবেন অবজেক্ট ইমেজ ট্রেস মেক। সুতরাং আপনি যদি কখনো ইমেজ ট্রেস অপশনটি বুঝতে না পারেন বা আপনি না খুঁজে পান, তাহলে আপনি অবজেক্ট থেকে এটি নেবেন। দেখুন, আমরা ইমেজ ট্রেসে ক্লিক করা মাত্র একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেপটি তৈরি হয়ে গেছে। এখানে আমরা আমাদের অপশনগুলি দেখব। ইমেজ ট্রেস প্যানেলে ক্লিক করব, করার মাধ্যমে আমাদের একটি ডায়লগ বক্স আসছে। এখানে দেখেন অনেকগুলি অপশন রয়েছে, যেগুলিতে 3 কালার, 6 কালার, 16 কালার সহ অনেকগুলি। আজ আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো নিয়ে কথা বলবো, তবে এগুলি যখন আমরা ব্যবহার করব তখন আমাদের অবশ্যই রঙিন ছবির প্রয়োজন হবে। দ্বিতীয়টি অপশনে রয়েছে আপনি কিভাবে দেখতে চান যখন ইমেজ ট্রেস করছেন। দেখুন, আমি রেজাল্ট এবং আউটলাইন দুটি একসাথে দেখলাম। এবার আউটলাইন উইথ ইমেজ, আবার আমরা চাইলে সোর্স ইমেজও দেখতে পারি। সুতরাং কিভাবে দেখবেন? আমরা ট্রেসড রেজাল্ট দেখলাম। এই অপশানটির মাধ্যমে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আপনি কতটা ডার্ক এবং কতটা লাইট চান। অর্থাৎ যদি আপনি ডান দিকে অ্যামাউন্টটি বাড়াতে থাকেন তাহলে আপনার ডার্কের পজিশনটি বাড়তে থাকবে এবং নিচের দিকে নামাইলে আপনার লাইটের। এই অপশানের মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের শেপগুলি কীভাবে সফট এবং হার্ড হচ্ছে। দেখুন, এটি কমানোর মাধ্যমে আমার এজগুলি কমতে থাকছে এবং এটি আরও সফট হচ্ছে। এইটির মাধ্যমে আমাদের যে কর্নারে যে এজগুলি থাকে সেগুলি ব্লেন্ড হতে শুরু করে, অর্থাৎ কার্ভ হতে শুরু করে। এই নয়েজের মাধ্যমে দেখুন যে গুড়ি গুড়ি যে ট্রেসটি হয়েছে এগুলি কমতে থাকে। এখানে ফিল এবং স্ট্রোকের মাধ্যমে শুধুমাত্র আপনি কতগুলি লাইনই পাবেন। যেহেতু আমাদের স্ট্রোক প্রয়োজন নেই, আমরা ফিলটিকে সিলেক্ট করব এবং স্ট্রোকটিকে আনসিলেক্ট করে দিব। দেখুন, এখানে একটি ইম্পর্টেন্ট অপশন আছে নিচে, ইগনোর হোয়াইট, অর্থাৎ এটি যদি আপনি ক্লিক না করেন তাহলে কি হবে, আপনার সাদা অংশটি থেকে যাবে, যেটি পরবর্তীতে আপনাকে ডিলিট করতে হবে, বা আপনি যদি চান সাদা অংশ নিয়ে কাজ করতে পারেন। আমি ইগনোর করে দিলাম। দেখুন, আমার শুধুমাত্র ব্ল্যাক অপশনটি এসেছে। এবার আপনি আপনার প্রয়োজনীয় যে অংশটি সেটুকে রাখবেন, বাকিটা বাদ দিবেন, অথবা আপনার ডিজাইনের স্বার্থে কিছুটা এডিট, অ্যাড বা মাইনাস আপনি করতে পারেন। অর্থাৎ বাম পাশে থাকা আমার ইমেজটি সম্পর্কে আপনি দেখে বুঝতে পারছেন যে আমি এই ট্রেসিংয়ের পরেও আরও কিছু পেন্সিল এবং ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি এটিকে শার্প করে নিয়েছি। সুতরাং এই ইমেজ ট্রেসটি ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন। কয়েকবার প্র্যাকটিস করবেন, আর ইমেজ ট্রেসের আরও ডিটেইল নিয়ে আমরা আসছি পরবর্তী টিউটোরিয়ালে। তত সময় সঙ্গেই থাকবেন।